হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় মোহাম্মদ আনুপ এবং ওয়েলকাম টু আনুপ স্টোরি। তো আজকে দীর্ঘ 2 মাস পর আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো ভিডিও শুরু করার আগে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদেরকে যারা কিনা জুলাই এবং আগস্ট মাসে স্বৈরাচারী সরকারের দ্বারা নিহত এবং আহত হয়েছে। যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো আজকে যে ঘটনা, সেই ঘটনাটা খুবই প্যাথেটিক, খুবই মর্মান্তিক, মানে খুবই নৃশংস আর কি। সো বেশি কথা না বলে চলেন মূল ঘটনায় চলা যাক। প্রয়োজনে কারা পাশে থাকে? পরিবার, রাইট? কিন্তু পরিবারের সদস্যই যদি শয়তানের গোলাম হয়ে যায় তাহলে এর পরিণতি ভয়াবহ কালো ছায়া বয়ে আনে। দুর্গা নামে একটি মহিলা হঠাৎ গায়েব হয়ে যায়। ঠিক 3 দিন পর তার হদিশ মিললেও তাকে আইডেন্টিফাই করার কোনো সহজ উপায় ছিল না, কারণ তাকে জীবিত উদ্ধার করা হয়নি, তাকে উদ্ধার করা হয়েছিল মৃত। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় তাকে খুন করার ঠিক 2 দিন পর তাকে মেরে পিস পিস করে কেটে ফেলা হয়, যাতে তাকে সহজেই গুম করা যায় একাধিক ধাপে। শুনতে অবাক লাগলেও এটি ঘটেছিল কলকাতার ওয়াটগঞ্জে। জানা যায় সেই মহিলাকে মদ্যপান করিয়ে খুন করা হয়, কিন্তু এই ঘটনায় রয়েছে কালো জাদুর ধাঁধা। চলেন বিস্তারিত জানা যাক। দুর্গা মারা যাওয়ার পর তার স্বামী হঠাৎ গায়েব হয়ে যায় এবং তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। যদিও পুলিশ দুর্গার মারার পিছনে যে তার স্বামীর হাত রয়েছে এরকম সরাসরি কোনো এভিডেন্স পায়নি, তারপরও যেহেতু সে পালিয়ে গিয়েছিল, মানে এই জন্য সন্দেহের তীর তার দিকেই যায়। কিন্তু এই কেসের নতুন একটি মোড় নেয় যখন দুর্গার বাবা একটি নতুন মৌখিক অভিযোগ দায়ের করেন। তার বাবা বলেন যে এই মারার পিছনে রয়েছে অবশ্যই তান্ত্রিক অথবা কালো জাদুর হাত। দুর্গার বাবা এর পরে বলেন যে তাদের পরিবারে, দুর্গার স্বামীর পরিবারে যারা ছিলেন তাদের আচরণ ছিল খুবই অদ্ভুত, বিশেষ করে দুর্গার স্বামীর ভাই নীলাঞ্জনের। নীলাঞ্জন প্রায় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। এটা করার কারণ ছিল যেন তারা মানে উন্নতির একটি মানে চরম শিখরে পড়ে যায়, মানে অনেক ধন বা টাকা পয়সা যেন ইনকাম করতে পারে, বা এই জন্যই মানে কি কেন মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, যে এসব কারণে তো, তাই না? সো এই কারণে, এবং প্রায় সে ঘর তালাবদ্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে বসে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। 2007 সালে দুর্গা যখন বিয়ে করে তার স্বামী ধরণীধরকে, মানে তার স্বামীর নাম ছিল ধরণীধর, তো এরপরেই তার স্বামী মাদকাসক্ত ছিল আর কি। এমন কোনো মাদক ছিল না যে মানে সে সেবন করতো না। তো এই কারণে দুর্গা এবং তার স্বামীর মধ্যে প্রায় ঝামেলা লাগতো, এবং এই ঝামেলা লাগার কারণ দুর্গার যে মানে দেবর, সে দুর্গাকে বেশি মানে দোষী মনে করতো। কি হিপোক্রিট বাবারে বাবা! তার ভাই মানে মদ খেয়ে আসবে এবং সংসার অশান্তি করবে, এটার দায় সে তার ভাবিকে করতেছে, ন্যারো টাইপ। আচ্ছা যাই হোক, তো নীলাঞ্জন চিন্তা করে দুর্গাকে কিভাবে থামিয়ে রাখা যায়। সে প্রায় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো এবং তার পাশাপাশি সে তার ভাবিকে মানে দুর্গাকে প্রায় তালাবদ্ধ করে চলে যেত। এরপর যখন দুর্গা তার স্বামীকে নেশামুক্ত কেন্দ্রে পাঠায় তখন নীলাঞ্জনের রাগ যেন তোপে উঠে যায়। সে দুর্গাকে গালাগালি করে এবং প্রচণ্ড রূপে তার উপরে খেপে থাকে, এবং পরবর্তীতে যখন তার স্বামী দুর্গা নেশামুক্ত কেন্দ্র থেকে পালিয়ে এসে পড়ে তখন এটা দেখে নীলাঞ্জনের মাথা আরো গরম হয়ে যায়, এবং দুর্গার বাবা মনে করেন যে নীলাঞ্জন দুর্গাকে ঠেকিয়ে রাখতে কালো জাদুর মাধ্যমে তার মেয়েকে বলে দিয়েছিল। এরপর পুলিশের চোখ চলে যায় নীলাঞ্জনের কাছে, এবং পরবর্তীতে পুলিশ যখন তাকে ধরে এবং তার কাছ থেকে খুনের সকল বিবরণ ও এভিডেন্স পাওয়া যায়। তদন্তে জানা গেছে যে ভিকটিম এবং তার সাথে পারিবারিক ক্ষোভ ছিল, এবং তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো অর্থর বিষয় নিয়ে, টাকা পয়সার বিষয় নিয়ে। তো পুলিশ চিন্তা করতেছিল যে হয়তো টাকার জন্যই তাকে খুন করা হয়েছিল। এরপর সিসিটিভি ফুটেজ দেখতে নীলাঞ্জনের হাতে একটি ব্যাগ পাওয়া যায়, এবং নীলাঞ্জন স্বীকার করে যে এই হত্যার পিছনে তারই হাত রয়েছে। সে গৌরীকে হত্যা করার পর ধারালো অস্ত্র দিয়ে তার দেহকে 9 ভাগ করে। একটি ব্যাগে তার প্যাট, তার মাথা এবং হাতগুলো রাখে, এবং অপরটি ব্যাগে সে তার 2 পা রাখে, এবং বাকি অংশ সে আরেকটি ব্যাগে রাখে, এবং সে খুবই গোপনে সেগুলোকে মাটি চাপা দেয়। তবে মাটি চাপা দিলেও তার শেষ রক্ষা হয়নি। ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো কাউকে মেরে ফেলা এটা আসলে খুবই নির্দয় এবং নৃশংস ব্যাপার। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। তো আজকের ঘটনা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ঘটনা নিয়ে। আই নো যে আজকেও হয়তো বা ওরকম ভাবে স্ক্রিপ্টটা লেখা হয়নি, বা মানে স্ক্রিপ্টটা একটু দুর্বল ছিল, বাট গাইস আমি প্রমিস করতেছি ইনশাল্লাহ নেক্সট থেকে স্ক্রিপ্ট ভালো হবে আস্তে আস্তে। দোয়া করবে। টাটা।